ছানা দিয়ে কিভাবে দোকানের মতোই দারুণ স্বাদের পান্তুয়া কিভাবে খুব সহজে ঘরে বানানো যায় সেটারই একটা ছোট্ট ভিডিও করে রেখেছি, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আজ একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে বানাই। এখানে একটা পরিষ্কার থালা নিয়ে নিয়েছি, এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি ছানা। আর এই ছানাটা আমি বাড়িতে বানিয়েছি। এটা 1 লিটার দুধে যতটুকু ছানা হয়েছে ততটুকু ছানা নিয়ে নিয়েছি। এবার ছানাটাকে কিন্তু খুব ভালো করে মেখে নেব। কিছুটা সময় মেখে নেওয়ার পরে তারপরে আমি হাত দিয়ে এইভাবে কিন্তু খুব ভালো করে ডলে ডলে মাখবো। আর ছানাটা যখন বানাবে তখন কিন্তু খুব বেশি ছানার জলটা চিপে ফেলা যাবে না, হালকা রস রস রাখতে হবে। আরও কিছুটা সময় কিন্তু এইভাবে মেখে নেব। এইভাবে আমি 10-15 মিনিট ধরে হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে ডলে ডলে মেখে নেব। দেখুন এইভাবে একটা ডো রেডি হয়ে গেছে। এবার আমি ডোটা এক সাইডে রেখে দিয়ে ওই থালার মধ্যে এক সাইডে নিয়ে নিচ্ছি 3 চামচ মতো ময়দা। এখানে ময়দাটা কিন্তু দিতেই হবে। আমি কিন্তু এখানে ছোট চামচে 3 চামচ ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন কতগুলো এলাচ আর চিনি নিয়ে নিয়েছি। এবার এটা কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নেব। এখানে বড় এলাচের দানা দিলে ভালো হয়, ঘরে আমার ছোট এলাচ ছিল তাই আমি ছোট এলাচ দিয়ে বানিয়েছি। এবার ওটা কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আর ওই গুঁড়োটাই কিন্তু দিয়ে দিচ্ছি 1 চামচ। যখন এলাচ আর চিনির গুঁড়োটা হয়ে যাবে সেটা কিন্তু ভালো করে ছাঁকনি দিয়ে চেলে নিয়ে তারপরে দেবেন। আর দিয়ে দিলাম 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট আমুল দুধ, আর দিয়ে দিলাম এই চামচের 2 চামচ মতো ঘি। এবার সব শেষে দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং পাউডার। এবার সব কিছু কিন্তু খুব ভালো করে আগে মিশিয়ে নেব, তারপর এই ছানার ডোটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে যাতে কোনো রকম দানা না থাকে। খুব ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। এবার হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার এই ডোটার গায়ে খুব ভালো করে ঘি মাখিয়ে ডোটাকে আমি কিছুটা সময় ঢেকে রাখবো। খুব একটা বেশি সময় ঢেকে রাখার প্রয়োজন নেই, এই 15 থেকে 20 মিনিট পর্যন্ত ঢেকে রাখলেই হবে। 15-20 মিনিট পরে আবার দেখাচ্ছি। ঢাকনাটা আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। এরপরে আমি হাতে একটু তেল অথবা ঘি হাতে লাগিয়ে নিয়ে তারপর ছানার এই ডোটা থেকে ছোট ছোট বলের মতো বানিয়ে নেব। ছানার ওই ডোটা দিয়ে কিন্তু আমার ছানার বল বানানো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা দিয়ে দিয়েছি রিফাইন তেল। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, প্রথম অবস্থায় এইভাবে হালকা গরম অবস্থাতে কিন্তু ছানার বলগুলো দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। দেখুন আমি কতটা ঠান্ডা তেলে দিচ্ছি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। ছানার বলগুলো দেওয়া হয়ে গেলে এইভাবে হাতা দিয়ে কিন্তু তেলটা ছানার বলের গায়ে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। এক পাশটা কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি, আর এক পাশটাও কিন্তু এইভাবে নেড়ে নেড়ে ভেজে নেব তেল ছিটিয়ে ছিটিয়ে। তারপর এইভাবে আলতো হাতে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব ছানার বলগুলো। এই বলগুলো ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে যাতে কোনো ফুটো ফাটা না হয়ে যায়। দেখুন এই ছানার বলগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর আমি একটু লালচে করে কিন্তু ভেজে নিয়েছি, তাহলে এই মিষ্টিগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। ওগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আরও কতগুলো ছানার বল সেম প্রসেসে একইভাবে ভেজে নেব। ছানার বলগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, আর একটা ছানার বলও কিন্তু ফেটে যায়নি। এবার ছানার বলগুলো সব ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, যতটুকু আমি মিষ্টির জন্য রস বানাতে চাই। এখানে আমি দিয়ে দিলাম 500 গ্রাম মতো চিনি, আর দিয়ে দিলাম 500 গ্রামের থেকে একটু বেশি জল, মানে প্রায় 700 গ্রাম মতো জল। এবার চিনি আর জলটাকে আমি একটু ফুটিয়ে নেব হালকা করে। এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এইভাবে ঘন ঘন নাড়তে হবে। দেখুন চিনিটা গলে গিয়ে অনেকটা জলটা কিন্তু কালো হয়ে এসেছে, আর এই জলটাকে এখন পরিষ্কার করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1-2 চামচ মতো দুধ। আর এখানে আমি আমল দুধটাই কিন্তু গুলিয়ে দিয়েছি। এবার যখন জলটা ফুটে উঠবে, আমল দুধের যে ফেনাটা ভেসে আসবে তার সাথে কিন্তু চিনির ভেতরে যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু ভেসে উঠবে, আর এই চিনির রসটা কিন্তু তখন পরিষ্কার হয়ে যাবে। দেখুন কতটা ফেনা ভেসে উঠেছে, আর এই চিনির রসের মধ্যে কিন্তু যা নোংরা আছে সব এই ফেনার সাথে উঠে আসবে, আর রসটাও খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখুন কতটা বোঝা যাচ্ছে কালো হয়ে এসেছে দুধের এই ফেনাটা। এবার এই ফেনাগুলোকে আমি আস্তে আস্তে কিন্তু তুলে ফেলে দেব। দেখুন চিনির রসটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে কতটা পরিষ্কার হয়ে গেছে। আগে কতটা কালো ছিল, এখন কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এইভাবে কিন্তু চিনির রসটাকে পরিষ্কার করে নিতে হবে আমল দুধ দিয়ে। আর আপনারা চাইলে এটাকে নাও করতে পারেন, তবে অনেক সময় চিনির মধ্যে নোংরা থাকে, এইভাবে পরিষ্কার করে নিলে ভালো লাগবে খেতে। এবার দিয়ে দিলাম 8-10টা মতো এলাচ। আর এবার আমি কালারটা একটু বেশি ভালো আনার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। অরেঞ্জ ফুড কালার দিলাম, তাহলে মিষ্টির কালারটা আরও বেশি ভালো আসবে। এবার
খুব ভালো করে মিশিয়ে নেব ফুড কালার আর এলাচগুলো কিন্তু অবশ্যই ফাটিয়ে দিতে হবে, তাহলে এলাচের সেন্টটা খুব ভালোভাবে মিশে যাবে রসের সাথে। এবার রসটাকে এই 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। খুব একটা বেশি ফোটাবো না, মিষ্টির রসটা কিন্তু খুব বেশি গাঢ় করা যাবে না। হালকা আঠালো হয়ে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে। রসটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি একটি পাত্রে, আর ওই ফুটন্ত গরম গরম রসের মধ্যে কিন্তু আমি ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। ছানার বলগুলো এইভাবে আস্তে আস্তে কিন্তু রসের মধ্যে দিয়ে একটু সময় রেখে দেব, এই 5-10 মিনিট রেখে দেব। তারপর কিন্তু ছানার বলগুলোকে আমি আবার কিন্তু গ্যাসে ফুটিয়ে নেব। দেখুন সমস্ত ছানার বলগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে রসের মধ্যে, আর কত সুন্দর লাগছে দেখতে। এবার 5-10 মিনিট রেখে দেওয়ার পরে আমি কিন্তু ছানার বলগুলো এই মিষ্টির রসের সাথে ফুটিয়ে নিচ্ছি। এই 10 মিনিট সময় ফুটিয়ে নিলেই হবে, তার থেকে বেশি সময় ফোটানোর দরকার নেই। আর এই সময় কিন্তু গ্যাসের জোরটা লো ফ্লেমেই রাখতে হবে। যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন কিন্তু একেবারেই লো ফ্লেমে। তারপরে 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে দিয়েছি, আর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এই ধরুন 3-4 ঘন্টা। দেখুন 3-4 ঘন্টা পরে কত সুন্দরভাবে বড় হয়ে ফুলে উঠেছে মিষ্টিগুলো। আর মিষ্টিগুলো কিন্তু এই পর্যায়ে একেবারেই সম্পূর্ণ রেডি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, একেবারেই কিন্তু মনে হচ্ছে দোকানের থেকে কিনে আনা মিষ্টি। এই পান্তুয়াগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। আপনারা যদি কাউকে বলে না দেন যে এটা বাড়িতে বানানো, তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না। সবাই ভাববে এটা দোকান থেকে কেনা। আর এইভাবে যদি একবার বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন, তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে মন চাইবে না। দেখুন আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে এই পান্তুয়াগুলো। আর এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের পান্তুয়া। আর একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখাচ্ছি চামচ দিয়ে, কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে ভেতরটা। দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে আর কতটা রসালো হয়েছে। এই মিষ্টিটা আমি আপনাদের একটুখানি দেখাচ্ছি হাত দিয়ে, দেখুন কতটা সফট, কতটা সুন্দর, আর কিন্তু এতটা নরম তবুও কিন্তু একটা মিষ্টিও ভেঙে যায়নি। এই মিষ্টি কিন্তু খুব সহজে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি এইভাবে বাড়িতে বানিয়ে থাকেন, তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের মিষ্টিগুলো বানিয়ে। মিষ্টি বানানোর জন্য আরও একটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, মিষ্টির রসটা কিন্তু একেবারেই গাঢ় বানানো যাবে না, এটাকে কিন্তু পাতলা রাখতে হবে। তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব পারফেক্টভাবে ফুলে যাবে, আর এইভাবে কিন্তু সুন্দর সফট হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই ছানা দিয়ে বানানো দারুণ স্বাদের দোকানের মতোই পান্তুয়া? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।